গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার এক আকার স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো বুধবার আর এখন ঘড়িতে বাজে 7:30। তো রিশানকে স্কুলে পাঠিয়ে দিলাম ওর বুবুর সাথে। তারপরে এই যে এখন আমি কাজে হাত দিলাম। তবে আজকে না জানো তো, ঘুম থেকে উঠতে প্রায় 1 ঘন্টা মতো আমার লেট হয়ে গেছে। মানে 5:30টায় উঠি, সেই জায়গায় আমি 6:30টায় ঘুম থেকে উঠেছি। যখন আমি রিশানকে তুলি সেই টাইমে তো আমি তাড়াতাড়ি করে উঠে দাঁত ব্রাশ করে রিশানকে তুলে দিয়েছিলাম। তুলে দিয়ে তারপর ওকে জল বিস্কুট খাইয়ে মানে খেতে দিয়ে আমি ততক্ষণ ঘরটা ঝেড়ে মুছে নিয়েছিলাম। তারপর ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম। আর এই যে এখন বিছনাটাকে পরিষ্কার করে নিলাম। আর এক তো আমি দেরিতে উঠেছি, তার মধ্যে আবার কালকে রাত্রিবেলা ডিপ ফ্রিজ থেকে মাছটা বার করতে ভুলে গেছি। তার জন্য বরফ তো রয়ে গেছে জমা। তো সকালবেলা ঘুম থেকে উঠেই বার করেছি, কিন্তু ভিতরের দিকে একটু বরফটা এখনও রয়ে গেছে। তার জন্য এই যে গরম জলের মধ্যে এরকমভাবে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম, যাতে বরফটা ছেড়ে যায়। যখনই আমি ফ্রিজ থেকে মাছ বার করতে ভুলে যাই, তখন আমি এইভাবেই গরম জল করে মাছের বরফটাকে ছাড়িয়ে নিই। আর তারপরে না আমি স্নান করে নিয়েছি। স্নান করে একবারে ড্রেস পরে নিয়েছি, যেটা পরে রিশানকে আনতে যাব। যেহেতু ধোয়া জামা, সেই জন্য একেবারে পরে নিয়েছি। নিয়ে এই যে এখন পুজো দিতে আসলাম। আর কালকে মানে গতকালকে আমি তোমাদেরকে ভিডিওতে বলেও ছিলাম যে আগে আমি রান্নাটা করে নিয়েছি, তারপরে স্নান পুজো করে রিশানকে আনতে গেছিলাম। কিন্তু ওরকম করে দেখলাম কি স্নান পুজোটা করতে না একদম নাকে মুখে লেগে যায়। তো সেই জন্য আজকে ভাবলাম কি যে না, আগে স্নান পুজোটা করে নিই, তারপরে রান্নাটা করব। কারণ কি বলো তো, ওই পুজো না তাড়াহুড়ো করে দিতে দেখবে ভালো লাগে না। তো সেই জন্য শান্তিমতো পুজোটা দিয়ে নিয়ে তারপরে এই যে এখন রান্না করতে যাব। আর যেহেতু জামাটা আগে থেকে পরে নিয়েছি তাড়াতাড়ি করার জন্য, তো সেই জন্য অ্যাপ্রনটা পরে নিলাম। আর এদিকে দেখো মাছগুলো কিন্তু পুরোপুরি একদম ছেড়ে গেছে, দেখো কোনো বরফ নেই। আর আরও কি বলো তো, যেহেতু আমার মাছগুলো নুন হলুদ মাখানো, তার জন্যই আর কি এরকম করে রাখা। না হলে তো জলে ভিজিয়ে রেখে দিলে বরফ ছেড়েই যেত। তো যাই হোক, ওইদিকে মাছটা ভাজা হতে হতে এদিকে উচ্ছে কুমড়ো যে সিদ্ধ করেছিলাম ওটাকে একটুখানি মেখে নিচ্ছি। আর আমি না সবসময় উচ্ছে কুমড়ো ভাজাই খেয়েছি, কিন্তু আজকে যেহেতু দেরি হয়ে গেছে, এখন কুচি কুচি করে কাটতে গেলে দেরি হয়ে যাবে, তার জন্য ভাবলাম যে এরকম করে সিদ্ধ করেই খাই। একটু অন্যরকমও লাগবে, আবার তাড়াতাড়িও হয়ে যাবে। তারপরে এদিকে একটুখানি চা বসিয়েছি, তবে এটা আমার জন্য নয়, রনর জন্য। কারণ রন আজকেও তাড়াতাড়ি চলে এসেছে, আরও তাড়াতাড়ি আসলেই একটুখানি চা খেতে চায়। আর আজকে যেহেতু একটু টাইম ছিল, তার জন্য করে দিলাম। আর তারপরে এদিকে মাছের ঝোল করার জন্য মশলাটা কষিয়ে নিলাম। আর আজকে পাবদা মাছটা একটুখানি সর্ষে বাটা দিয়ে করছি, কারণ রনো আগের দিন বলেছিল যে সর্ষে বাটা দিয়ে করো। আর সর্ষে বাটা দিয়ে করলে না দেখবে একটু তাড়াতাড়িও হয়ে যায়। তো এই জন্য আজকে মাছের ঝোলটা তাড়াতাড়ি করে হয়ে গেছে। আসলে কি বলতো, আমার সব কাজগুলো না টাইমে বাঁধা। মানে এই টাইমের মধ্যে আমাকে এই কাজগুলো কমপ্লিট করতেই হবে, না হলে অসুবিধা হয়ে যাবে। তার জন্যই আর কি সব সময় চিন্তা করতে থাকি বা এরকম উল্টিয়ে পাল্টিয়ে কাজ করতে থাকি, যাতে আর কি সময়ের মধ্যে সব কাজগুলোকে কমপ্লিট করতে পারি। আর আজকে না রান্না কমপ্লিট করে তাড়াতাড়ি করে রান্নাঘর মুছে পরিষ্কার করে রেখে তারপরে রিশানকে আনতে গেছিলাম। তাই তোমাদেরকে আজকে আর সেটা শেয়ার করিনি, তাহলে হয়তো দেরি হয়ে যেত। আর এই যে এখন আমি আর রিশান আম মুড়ি খাবো, আর রনকেও এটাই আজকে টিফিনে দিয়ে দিয়েছি। তো চলো খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। তো চলে আসলাম একেবারে সন্ধ্যাবেলা। তবে সন্ধ্যাবেলা বলবো না, এখন প্রায় রাত 9টা মতো বাজে। তো এখন এসছি হচ্ছে গিয়ে কিছু দরকারি কাজে গোড়া বাজারে। আসলে আজকে না আমার মা এসেছিল, তার জন্য মা বেরিয়ে যাওয়ার পরে আমরা এই যে এখন বেরালাম। তো প্রথমে এসেছি হচ্ছে গিয়ে সোনার দোকানে। অনেক দিন ধরে না আমি যে চেনটা রেগুলার পরি, সেই চেনটা একটুখানি জায়গা ভেঙে গেছিলো, তো সেটাকেই ঝালাই করতে আসলাম। তো এটা ঝালাই করে নিয়ে তারপরে কিছু টুকিটাকি জিনিস আছে, যেহেতু 2 দিন বাদে রথ,
তো রিশানের রথটা সাজাতে হবে, তার জন্য কিছু কাগজ সাজানোর জিনিস কিনতে এসেছিলাম। তবে সাজানোর জিনিস কিছু পেলাম না, শুধু কাগজ পেয়েছি, কাগজটা কিনলাম। আর এই রথটা দেখো কি সুন্দর না দেখতে, এত ভালো লাগছে। যত দিন যায় তত নতুন নতুন জিনিস দেখা যায় আরো। আর তারপরে এই যে বড় রথটা দেখতে পাচ্ছ এখানে দাঁড়িয়ে আছে, এই রথটাই না আমাদের বাড়ির পাশেই একদম কালী মন্দির আছে, বেঠুয়াতলা কালী মন্দির, ওখানে রথের দিন এই রথটা যাবে। আর তার জন্য প্রত্যেক বছর রথের সময় ওখানে মেলা বসে। আর মেলা হলে তো আমি যাবই, কারণ আমার মেলা ঘুরতে খুব ভালো লাগে আর তোমাদের সাথেও শেয়ার করব। আর তারপরে এই একটা দশকর্মার দোকানে আসলাম। আর এই দোকানটায় না ঠাকুর থেকে শুরু করে ঠাকুরের সমস্ত জিনিস এখানে পাওয়া যায়। তো আমার যে যে জিনিস এখান থেকে নেওয়ার দরকার ছিল সেগুলো নিয়েছি। কি কি নিয়েছি সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে শেয়ার করছি। তো চলো বাড়ি যাওয়া যাক। তো এই যে বাড়িতে চলে এসেছি আর রিশানের রথও বার করা হয়ে গেছে। রিশানের না দুটো রথ আছে, একটা ছোট একটা বড়। তো এটা ছোটটাই বার করা হয়েছে কারণ এটার মধ্যে লাইট সেটিং করা আছে। এটা ওর মানে জেঠু দিয়েছিল, কিন্তু এটার মাথায় যে ধ্বজাটা থাকে না ওটা দেখছি যে নেই, কোথায় পড়ে গেছে জানি না। তো সেজন্য দেখা যাক, যদি খুঁজে পাই তাহলে এটাই বার করবে, আর যদি না পাই তাহলে বড়টা আবার নামাতে হবে। আর তারপরে রথটা সাজানোর জন্য এই কাগজটা এনেছি। আর জগন্নাথের মূর্তিটা না আগেরবার ওই চালাতে চালাতে ভেঙে গেছিলো, তার জন্য একটা নতুন জগন্নাথের মূর্তি নিয়ে আসলাম। আর তারপরে এই যে আমার গোপাল আর আমার মায়ের গোপালের জন্য দুটো চুল নিয়ে এসেছি, কারণ গোপালের চুলগুলো নষ্ট হয়ে গেছিলো। আর তারপরে এই দেখো লক্ষ্মী ঠাকুরের শাড়ি। আমার ঘরে লক্ষ্মী ঠাকুর নেই ঠিকই, কিন্তু আমার মায়ের ঘরে পিতলের একটা লক্ষ্মী ঠাকুর আছে। আর আমার অনেক দিনের শখ ছিল যে লক্ষ্মী ঠাকুরকে একটা এরকম শাড়ি পরিয়ে সাজাবো। তো আমি অনেক জায়গায় দেখছিলাম কিন্তু কিছুতেই পাচ্ছিলাম না, অনেক পেজেও দেখেছি কিন্তু ওখানে দেখলাম কি যে ঠিকঠাক সাড়া দিচ্ছিল না, অ্যান্সার দিচ্ছিল না। তারপরে এই দোকানটায় গিয়ে জিজ্ঞাসা করলাম, আজকে বললো যে আছে, তার জন্য নিয়ে আসলাম। আর এই যে দেখো ব্লাউজও নিয়ে এসেছি একটা, যখন পরাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে রেখো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।